হাই, আমি প্রিয়াঙ্কা। আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। ওই যে মায়াপুর গেছিলাম কিছুদিন আগে, তারই একটু ভিডিও শেয়ার করব। কিছু কিছু ভিডিও আমার ফোনে ছিলই, সেগুলোই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমরা মায়াপুর গেছিলাম টোটোতে। আগের ভিডিওতেই বলেছিলাম আমরা কৃষ্ণনগর হয়ে গেছিলাম, তাই পেছন দিক থেকে ঢুকেছি বলে এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেই ফার্স্ট ঢুকেছিলাম। এই জায়গাটা হচ্ছে, দেখুন কত সুন্দর জায়গাটা, চারিদিকটা। এই জায়গাটাই আছে চাঁদকাজির সমাধিস্থান। এই যে যে চারিদিকটা পাঁচিল মতো দেওয়া রয়েছে, মাঝখানে গাছ, ওই জায়গাটাই আছে সমাধি। আর এই গাছটার নাম কৃষ্ণচূড়া। গাছটা যে কত পুরনো সেটা না দেখলে কেউ বুঝতেই পারবে না। আর গাছটা ফোকর মতো হয়ে গেছে ভেতরটায়। এখানের মানুষ বলল এই গাছটা নাকি অনেক অনেক বছর পুরনো। আর আপনারা বলবেন যে চাঁদকাজি কে ছিল। চলুন, এই যে এখানে দেখছেন মোমবাতি আর ধূপকাঠি ধরাচ্ছে আমার বোন। এখানে অনেক অনেক ধূপকাঠি আর মোমবাতি ধরানো আছে, মানে যেই আসে সেই ধরায়। এখানকার লোক বলল এখানে নাকি এটাই নিয়ম যে যেই আসে সেই ধূপকাঠি আর মোমবাতি জ্বালায়। আমরা বাইরের থেকে ঢোকার সময় মোমবাতি আর ধূপকাঠি কিনে নিয়েছিলাম। আমরা সবাই ধরিয়েছি। মোমবাতি আর ধূপকাঠি ধরিয়ে এই যে পাঁচিলটা দেখছেন এরই চারিপাশে সবাই ঘুরছিল। কী কারণে ঘুরছিল সেটা জানি না। এই যে রাস্তা মতো করে দেওয়া আছে চারিদিকে গাছের নিচ দিয়ে, এর উপর দিয়ে ঘুরছিল। আর এখানে অনেক অনেক হনুমান আছে। এই যে দূর থেকে দেখুন হনুমানগুলো দেখা যাচ্ছে। এরা খুব দুষ্টু, যার হাতে যা পাচ্ছে সেটাই কেড়ে নিয়ে নিচ্ছে। কারোর হাতে ফোন থাকলে ফোন, আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে নিয়েছিলাম। কারোর হাতে প্লাস্টিক, জলের বোতল, চশমা, মানে যা পাচ্ছে সব তার হাত থেকে সেটাই নিয়ে নিচ্ছে। আর এই যে বয়স্ক মহিলাটাকে দেখলেন, ওনার হাতে একটা প্লাস্টিক ছিল, হয়তো খাবার টাবার কিছু একটা ছিল, সেটা নিয়ে নিয়েছে। আর অন্য কিছু ছিল কি না জানি না। তারপর এই যে ওখান থেকে বেরিয়ে এই যে আমরা এই জায়গাটায় চলে এসেছিলাম। এটা হচ্ছে সেন বংশের রাজা বল্লাল সেনের ভিটে। সামনেটা দেখালাম। কত সিঁড়ি বলুন তো, প্রায় দোতলা সমান সিঁড়ি দিয়ে বেয়ে উঠে তারপর আমরা রাজার বাড়িটা দেখতে পেয়েছি। রাজার বাড়িটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবুও যেটুকু যা আছে সেটুকুই আপনাদের ঘুরে দেখাবো। এই আশপাশের কিছু লোকজনেদের মুখে শুনতে পেলাম যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এখনও দেখাইনি, চলুন দেখাচ্ছি। ওই যে দূরে ওই বাড়িটা, ওটা নাকি মাটির নিচে চলে গেছিলো। এই বাড়িটা যে কত বছর পুরনো ছিল সেটা কেউ জানে না। অনুমান করা যায় 400-500 বছর আগেকার বাড়ি। ওখানকার মানুষের মুখে শুনেছিলাম, তবে যে কত বছর পুরনো বাড়ি সেটা তো আর জানি না। চলুন একটু ঘুরি। আর যে দুটো জায়গা আমি আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা কি কেউ কোনো দিন গেছেন ওই জায়গায়? আমি তো প্রথম গেছিলাম, এর আগে কোনো দিন যাইনি, কিন্তু মায়াপুর মন্দিরে অনেকবার গেছি। আর আপনারা যদি মায়াপুর যেয়ে থাকেন অবশ্যই এই চাঁদকাজি সমাধি আর বল্লাল সেনের ভিটেটা দেখে আসবেন, ভালো লাগবে। বল্লাল সেনের ভিটেটা অনেকটা এরিয়ানে তৈরি। দেখুন এই যে এর উপরে না উঠতে মানা করা আছে, হয়তো ধসে যাওয়ার কোনো রকম ভয় আছে সেই কারণেই। তবে আপনারা যদি ঘুরতে যান অবশ্যই এই দুটো জায়গায় একটু ঘুরে আসবেন। মন্দির তো দেখবেন, তার পাশাপাশি এই 2-3টে জায়গা দেখার আছে, এগুলো তো অবশ্যই দেখবেন, ভালো লাগবে। দেখুন ভেতরটা কি সুন্দর দেখতে, আর কত পুরনো সেটা দেখেই বোঝা যাচ্ছে। আপনারা গিয়ে সামনের থেকে দেখবেন, তাহলে আরও বেশি ভালো করে বুঝতে পারবেন। চলুন আমরা এবার উপরে উঠে যাব।
আচ্ছা, আমার ভিডিও কি আপনাদের ভালো লাগছে না? একটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।